আরও আমি অ্যাক্সেলারেশন দিচ্ছি, দেখো 5000 হয়ে গেল, দেখো 6000 হয়ে গেল। এই যে দেখো রেড লাইটটা জ্বলে গেল। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমি মিলন মাঝি, বাঁকড়ি বাইকের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা যেটা টপিক হতে চলেছে সেটা হচ্ছে যে বাইকের আরপিএম মিটার এবং আরপিএম ওয়ার্নিং ইন্ডিকেটর। ঠিক আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এইখানে যে লাইটটা দেওয়া আছে, দেখো আমি যখন একটু বেশি স্পিড দিচ্ছি তখন এই রেড লাইটটা জ্বলে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ রেড লাইটটা জ্বলে যাচ্ছে। তো এটা হচ্ছে আরপিএম ওয়ার্নিং ইন্ডিকেটর। তো এটা কেন জ্বলে গেল এবং এটার কাজ আসলে কি আমাদের মোটরসাইকেলে, সেটা কিন্তু আজকে আমরা জানবো। আরও একটা বিষয় যেটা এটার সাথে রিলেটেড, অনেকে কমেন্ট করছে যে এক্সেলারেশন, মোটরসাইকেলে এক্সেলারেশন আমরা কতটা কি দেব, মানে প্রত্যেকটা গিয়ারে আমরা কতটা স্পিডে চলতে গেলে কতটা এক্সেলারেশন দিতে হবে, এই জিনিসটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে কনফিউশন রয়েছে। মানে তারা লিমিটটা আসলে বুঝতে পারছে না যে কতটা এক্সেলারেশন করা উচিত কোন গিয়ারে। তো এই পুরো জিনিসটা কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড, আমি তোমাদেরকে আজকে ডিটেলসে ডিসকাস করে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে বলে দিই, যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করেছো তো বাইক রাইডিং রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রেগুলারলি আসতে থাকে। যারা নতুন নতুন বাইক চালানো শিখছো, বাইক চালানো নিয়ে নানা রকম টপিক নিয়ে তোমাদের কনফিউশন আছে, নানা রকম বিষয় নিয়ে সমস্যা আছে, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা পুরোটা দেখো, পুরোটা দেখার পর যদি তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যায় অথবা ভিডিও থেকে তোমরা যদি কিছু হলেও শিখতে পারো, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আরপিএম এর ফুল ফর্ম হচ্ছে রেভলিউশন পার মিনিট, মানে 1 মিনিটে কতবার ঘুরছে। কোন জিনিসটা ঘুরছে না, ইঞ্জিনের মধ্যে যে ক্র্যাঙ্কশ্যাফট আছে, সেই ক্র্যাঙ্কশ্যাফটটা কতবার ঘুরছে সেটাকেই মাপা হয় আরপিএম দিয়ে। বাইক চালাতে চালাতে বাইকের স্পিড যেটা, সেটা আমরা কিভাবে মেজার করি, সেটা আমরা কিভাবে বুঝতে পারি না, এখানে স্পিডোমিটার আছে। এই স্পিডোমিটারে দেখতে পাচ্ছি বাইকটা এখন কত কিলোমিটার স্পিডে চলছে। কিন্তু বাইক যত কিলোমিটার স্পিডে চলছে তার মানে এই নয় যে ইঞ্জিনটাও সেই সেম গতিতে ঘুরছে। ইঞ্জিনের গতি কিন্তু আলাদা, বাইকের গতি আলাদা হতেই পারে। তো আমরা যেমন বাইকের স্পিডোমিটার দেখে বুঝতে পারি, সেরকম বাইকের ইঞ্জিনের যে স্পিড সেটা আমরা বুঝতে পারি আরপিএম মিটার দেখে। আরপিএম মিটার জিনিসটা কি, চলো আমি এইখানে দাঁড়িয়ে বোঝাই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে, কেননা মিটারটা ক্লোজ আপ করে দেখাতে হবে। সো এই যে দেখো এই যে উপরে তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আরপিএম মিটার। এখানে 0 থেকে শুরু হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 পর্যন্ত আছে এই বাইকটাতে। ঠিক আছে, কোনো বাইকে 11ও থাকে। তো এই যে 0 থেকে 1 মানে হলো 1000 আরপিএম, মানে 1 মিনিটে এই বাইকের ইঞ্জিনটা কত ঘুরবে, 1000 বার ঘুরবে। 2 মানে হলো 2000, মানে এইভাবে গুণিতভাবে বেড়ে যাবে। 3 মানে হলো 3000। সো এই মুহূর্তে আমি যখন বাইকটা দাঁড়িয়ে আছি তখন আইডেল অবস্থায় বাইকের ইঞ্জিনটা কিন্তু ঘুরছে। আমার বাইকটা তো চলছে না, কিন্তু বাইকের ইঞ্জিনটা কি দাঁড়িয়ে আছে, ইঞ্জিনটা দাঁড়িয়ে নেই, বাইকের ইঞ্জিনটা ঘুরছে। কত স্পিডে ঘুরছে না, এই যে দেখো আইডেল আরপিএমে এখানে 1 পর্যন্ত উঠে আছে। 1 পর্যন্ত মানে হচ্ছে 1000। আর এই যে উপরে সিঙ্গেল বারগুলো দেখতে পাচ্ছ, এই একটা বার মানে হচ্ছে 200, তার মানে 1000 আর 200 1200 আর 200 1400, মানে আইডেল আরপিএম অবস্থায় আমার ইঞ্জিনটা 1 মিনিটে 1400 বার ঘুরছে। তাহলে এটা বোঝা গেল যে এটা হচ্ছে বাইকের আরপিএম মিটার। তো এবার বলি যে আরপিএম যে মিটারটা আছে সেটা আমাদের কেন দরকার, আমরা কি জন্য জানবো? যে বাইকের স্পিডটা জানলেই তো হলো, তাহলে আমাদের আরপিএমটা দেখার কি দরকার? ইঞ্জিন যা গতিতে ঘুরছে সেটা আমাদের দেখার কি দরকার আছে বন্ধুরা? দরকার এই কারণে আছে বন্ধুরা, যে বাইকের প্রত্যেকটা গিয়ার আমাদের আলাদা স্পিড রেশিও থাকে। মানে প্রত্যেকটা গিয়ারে, যেমন ফার্স্ট গিয়ারে ধরে নাও আমাদের 0 থেকে 10, সেকেন্ড গিয়ারে 10 থেকে মোটামুটি 25, থার্ড গিয়ারে 25 থেকে 35, ফোর্থ গিয়ারে 35 থেকে 45 এবং ফিফথ গিয়ারে 45-এর উপরে। তো এইভাবে কিন্তু একটা স্পিড রেশিও থাকে প্রত্যেকটা গিয়ারের। মনে করো আমার তো অ্যাক্সেলারেশন আছে, তাহলে আমি কি করতে পারি, আমি ফার্স্ট গিয়ারেই তো প্রচুর অ্যাক্সেলারেশন দিয়ে বাইকটাকে 60-70-এ চালাতে পারি, কিন্তু সেটা কি হবে, সেটা বাইকের জন্য ভালো হবে না, বাইকের জন্য ক্ষতিকারক হবে। ঠিক আছে, সো প্রত্যেকটা গিয়ারে কিন্তু আলাদা সঠিক একটা আইডিয়াল স্পিড লিমিটে চালাতে হয় এবং সঠিক আরপিএমে চালাতে হয়। আমরা যদি ভুল আরপিএমে চালাই তখন কি হয়, তখন এই যে রেড লাইটটা এটা সিগন্যাল দেবে যে না ভাই, তুমি যে গিয়ারে বাইকটা চলছে সেই গিয়ারে যতটা আরপিএম দেওয়া উচিত তার থেকে তুমি বেশি আরপিএম দিচ্ছ বা কম আরপিএম দিচ্ছ, তাহলেই কিন্তু এই রেড লাইটটা জ্বলে যাবে। এবার আমি জিনিসটা প্র্যাকটিক্যালি তোমাদের বোঝাই, তাহলে তোমরা বুঝতে পারবে জিনিসটা। ধরো আমার বাইকটা আমি ফার্স্ট গিয়ারে চালাচ্ছি, আমি একটু কম করে ফার্স্ট গিয়ারে করে নিলাম। এই যে দেখো ফার্স্ট গিয়ারে, তো ফার্স্ট গিয়ারের আইডিয়াল স্পিড লিমিট মোটামুটি 0 থেকে 10 বা 15 ধরে নিতে পারো। তো ধরো আমি এই যে অ্যাক্সেলারেশন দিচ্ছি, আমি যত অ্যাক্সেলারেশন দেবো আরপিএম কিন্তু তত বাড়বে। এই যে দেখো 4000 আরপিএম হয়ে গেল,
আরও আমি অ্যাক্সেলারেশন দিচ্ছি, দেখো 5000 হয়ে গেল, দেখো 6000 হয়ে গেল। এই যে দেখো রেড লাইটটা জ্বলে গেল। মানেটা কি? মানে আমাকে বলছে যে ফার্স্ট গিয়ারে তোমার যতটা আরপিএম দেওয়া উচিত তার থেকে কিন্তু আমি কি করছি না, আমি বেশি আরপিএম দিচ্ছি, মানে ইঞ্জিনটাকে বেশি গতিতে ঘোরাচ্ছি। কিন্তু এটা কি হচ্ছে না, বাইকের জন্যে প্রচণ্ড রকমের ক্ষতিকারক, ঠিক আছে? এবং এটার সাথে সাথে তোমার বাইকে মাইলেজও প্রচণ্ড পরিমাণে কমে যাবে। সো আইডিয়াল আরপিএমে তোমাদের বাইকটা চালানো উচিত। এই ধরো এবার ধরো আমি বাইকটাকে সেকেন্ড গিয়ারে করলাম, তো সেকেন্ড গিয়ারে দেখো, সেকেন্ড গিয়ারে মোটামুটি যেটা স্পিড লিমিট আমাদের বাইকে সেটা ধরে নিলাম আমি এখানে 10 থেকে 25, 15 থেকে 25। এবার যখন আমি থ্রটলটা বেশি দিচ্ছি, আরপিএম বেড়ে যাচ্ছে, হ্যাঁ, ওভার স্পিডে আমি এই গিয়ারে সেকেন্ড গিয়ারে ওভার স্পিড করতে চাইছি, তখন দেখো 5000-এর পরে কিন্তু আরপিএমের রেড লাইটটা জ্বলে গেল। তার মানে আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে তুমি হয় অ্যাক্সেলারেশনটা কম করো, যদি তোমার কম স্পিডে চালানো দরকার আছে আমি অ্যাক্সেলারেশনটা কম করে দিলাম, আর না হলে তোমার কী করতে হবে, গিয়ার আপ করতে হবে, উঁচু গিয়ারে তুলতে হবে, যাতে করে কি হবে না সেই গিয়ারের সাথে বাইকের আরপিএমটা ম্যাচ করে যায়। বুঝতে পেরেছো আশা করি। তাহলে এবার আমি আরও একটু প্র্যাকটিক্যালি আরও একটু খোলসা করে বলি যে তোমরা কখন কতটা অ্যাক্সেলারেশন দেবে। হ্যাঁ, এই জিনিসটা নিয়ে কনফিউশন আছে, অনেকে কমেন্ট করছিল। সো ধরো আমাকে যে স্পিডে চলতে হবে সেই স্পিডটাকে মেনটেন রাখতে আমার যতটা অ্যাক্সেলারেশন দরকার আমি ততটা দেবো। কিভাবে বুঝবো? ধরো আমি থার্ড গিয়ারে বাইকটা চালাচ্ছি, আমার মোটামুটি যেটা আমি থার্ড গিয়ারে বাইকটা চালাচ্ছি, আমার বাইকটা 38-এ চলছে, ঠিক আছে? সো এটা মোটামুটি এটা আইডিয়াল স্পিডের মধ্যেই চলছে। এবার ধরো আমি কী করে বুঝবো যে আমার বেশি অ্যাক্সেলারেশন হয়ে যাচ্ছে? তো আমি যখনই থার্ড গিয়ারে আমার বাইকটা চলছে, ইঞ্জিন থেকে তোমরা একটা আওয়াজও শুনতে পাবে, ইঞ্জিন থেকে একটা অপ্রয়োজনীয় আওয়াজ, একটা বেশি আওয়াজ উঠবে, স্মুথ ইঞ্জিন থেকে আওয়াজ আসবে না। আর তার সাথে সাথে কী হবে, যখন এই যে রেড লাইটটা জ্বলে যাবে তখন তুমি বুঝে নাও যে তোমার কি হচ্ছে না, তুমি বেশি অ্যাক্সেলারেশন দিয়ে রেখেছো। হ্যাঁ, তোমার আরপিএম কিন্তু ইন্ডিকেটর দিচ্ছে যে তোমার এটা কিন্তু বাইকের জন্য ক্ষতিকারক। তাহলে তোমাকে কি করতে হবে, যদি এই স্পিডটাই মেনটেন রাখতে হয় তোমাকে, ধরো আমি 44-এ চলছি থার্ড গিয়ারে, এই স্পিডটাই মেনটেন রাখতে হয়, তখন আমাকে কি করতে হবে না, তখন আমাকে একটা গিয়ার ক্লাচ প্রেস করে একটা গিয়ার আপ করে নিতে হবে। দেখো আমি আপ করে নিলাম, রেড লাইটটা নেমে গেল, আমার সেই স্পিডেই বাইক চলছে কিন্তু আরপিএমটা কম হয়ে গেল। বুঝতে পারছো? এইবার ধরো যদি তোমার অতটা স্পিড দরকার নেই, তুমি ধরো আরও কম স্পিডে চালাবে, তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে গিয়ারটাকে না চেঞ্জ করে থ্রটলটাকে একটু কম করে নিতে হবে, মানে আরপিএমটাকে কম করে নিতে হবে। সো আরপিএমটা কিন্তু পুরো কানেক্টেড থ্রটলের সাথে, থ্রটল দিলে আরপিএম বাড়বে, থ্রটল কমালে আরপিএম কমবে, ঠিক আছে? সো মনে করো আমার এই যে ফোর্থ গিয়ারে চলছে, ফোর্থ গিয়ারে আমি বাইকটাকে একটু স্পিড করছি, দেখো 50, এই যে 60-এর উপরে যখনই চলে গেল 63, মানে 6000-এর কাছাকাছি আরপিএম চলে গেছে, তখন আরপিএম ইন্ডিকেটার আমাকে লাইট দিচ্ছে যে তুমি এত অ্যাক্সেলারেশন দাও না এই গিয়ারে। তাহলে আমার যদি কম স্পিডে চালাতে হয় আমি কী করবো না, অ্যাক্সেলারেশন একটু কম করে দিলাম, বাস অ্যাক্সেলারেশনটা একটু কম করে দিলাম, রেড লাইট নেমে গেলো, একটু বাইকটা কম স্পিডে চলতে থাকলো, তাহলে কিন্তু বাইকের কোনো ক্ষতি হবে না। কিন্তু আমার যদি সেই স্পিডটাই মেনটেন রাখতে হয়, মনে করো আমি 60 স্পিডে চালাচ্ছিলাম, আমাকে 60-টাই যদি চালাতে হয়, তখন আমি কী করবো না, গিয়ারটাকে 5 গিয়ারে করে নেবো। বুঝতে পেরেছো? এবার দেখো বন্ধুরা, আমরা যখন একটা নির্দিষ্ট গিয়ারে বেশি স্পিডে মানে বেশি অ্যাক্সেলারেশন দিচ্ছি, আরপিএমটা হাই করে দিচ্ছে, তখনও ইন্ডিকেটরটা জ্বলছে। আবার কি, ধরো আমার বাইকটা হাই গিয়ারে আছে কিন্তু আমি যদি খুব কম স্পিডে চালাই, ওর লিমিটের নিচে চালাই, মানে যথেষ্ট আরপিএম না দিই, তাহলেও কিন্তু ইন্ডিকেটরটা জ্বলবে এবং আমাকে বলবে যে ভাই তুমি একটু অ্যাক্সেলারেশন দাও, আর না হলে গিয়ারটাকে ডাউন করো। দেখো, সো আমি প্রথমে বাইকটাকে হাই গিয়ারে করে নিই, তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। দেখো 4 গিয়ারে করলাম, 5 গিয়ারে করে নিলাম বাইকটা, ঠিক আছে? এবার কি করব না, আমি বাইকটাকে খুব স্লো চালাবো, খুব স্লো। 5 গিয়ারে বাইক চলছে, অথচ আমি থ্রটলটাকে অ্যাক্সেলারেশনটা অনেক কম করে দিলাম, খুব স্লো চালাচ্ছি। এই যে দেখো লাইটটা জ্বলে গেলো, রেড লাইটটা জ্বলে গেলো। তার মানেটা কি, মানে আমি 5 গিয়ারে চালাচ্ছি অথচ আমি আরপিএম বাড়াচ্ছি না। আরপিএম আমার কত আছে, 2200 আরপিএম আছে। হ্যাঁ, মানে আমি থ্রটল দিচ্ছি না বেশি, তখনও কিন্তু আমার রেড লাইটটা জ্বলে গেলো। আমাকে কি বলতে চাইছে, বাইক বলতে চাইছে ভাই তুমি অ্যাক্সেলারেশন করো, আর না হলে তুমি গিয়ারটাকে ডাউন করো। তাহলে আমার 5 নাম্বার গিয়ার আছে, তাহলে আমি কি করবো, আমার যদি স্পিড দরকার হয় আমি হালকা হালকা করে স্পিডটা বাড়াতে থাকবো। দেখো হালকা হালকা স্পিডটা বাড়াতে থাকছি, হালকা হালকা থ্রটলটা দিচ্ছি। দেখো একটু পরে কি হবে, যখনই ওর আইডিয়াল আরপিএমে চলে যাবে তখন রেড লাইটটা নেমে গেল। এই যে দেখো রেড লাইটটা নেমে গেল, যখন 42-এ চলে গেলো রেড লাইটটা নেমে গেল। আবার আমি যদি স্পিডটা না বাড়াতে চাই, আমি ধরো স্লোই চালাতে চাই, তখন আমি কি করব, তখন আমি এই যে ক্লাচ প্রেস করে গিয়ারটাকে ডাউন করে নেব, 3 গিয়ারে বা 2 গিয়ারে করে নেব, তাহলে কিন্তু আমার কোনো রকম সমস্যা হবে না। এই যে দেখো
আরপিএম লাইট নেমে গেল। ঠিক আছে, তাহলে ফাইনালি আমরা কি শিখলাম না, এই যে রেড লাইটটা আমাদের জ্বলতে দেওয়া চলবে না, এটাই আমরা শিখলাম। যত আমরা রেড লাইটটা কম জ্বলতে দেবো ততই কিন্তু বাইকের পক্ষে ভালো, এবং তুমি সঠিক আইডিয়াল স্পিডে, আইডিয়াল আরপিএমে বাইকটাকে আইডিয়াল গিয়ারে তুমি চালাচ্ছ, এইটা কিন্তু পারফেক্টলি তুমি বুঝতে পারবে। সো চলো বন্ধুরা, আর ভিডিওটা লম্বা করবো না। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে এই বিষয়টা নিয়ে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা থেকে কিছু হলেও শিখতে পেরেছো, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরে ভিডিওতে অন্য একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ আ গুড ডে।